পাওবর অধিগ্রহণকৃত জমি ভূমিদস্যুদের দখল থেকে উদ্ধারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন। স্টাফ রিপোর্টার ইসমাইল খান টিটুর প্রতিবেদনে। সে দখল করে নিছে এবং অবদার তনয় ওর মাধ্যমে আমার একত্রিত জমি সে খামারের মধ্যে ঢুকেছে, বলছে যে আমরা কেস করে নেন। চাঁদপুরের মতলব উত্তর ভাটির শুলপুর ও বড় লক্ষ্মীপুর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওবর অধিগ্রহণকৃত প্রায় 10 একর জমি ভূমিদস্যুদের দখলে রয়েছে এবং সেই জায়গায় অবৈধভাবে দালান নির্মাণ করা এমন অভিযোগ তুলে জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। শনিবার 17 জানুয়ারি বিকেলে ভাটি রসুলপুর এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা পাওবো উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরেজমিন তদন্ত ও দখলমুক্ত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্যে জানানো হয়, মেঘনা ধনাগোদা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সাবেক 131 নম্বর ভাটি রসুলপুর মৌজা ও বড় লক্ষ্মীপুর মৌজার বিভিন্ন দাগভুক্ত 519, 440, 401, 402, 403, 433, 438, 432, 437 সহ অন্যান্য ব্যক্তি মালিকানাধীন জমি পূর্বে পাওবো কর্তৃক অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকালে সংশ্লিষ্ট জমির মালিক ও উত্তরাধিকারীদের জানানো হয়েছিল ভবিষ্যতে তারা ইজারার মাধ্যমে এইসব জমি ব্যবহার করতে পারবেন। কিন্তু অভিযোগ করা হয়, বর্তমানে অধিগ্রহণকৃত বড় জমি ও জলাশয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছে এবং প্রকৃত রেকর্ডকৃত মালিকরা সেখানে কোনো ধরনের চাষাবাদ বা ব্যবহার করতে পারছেন না। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডিকে আরিফ বিভিন্ন সময় নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, আমরা কোনো অবৈধ দখল চাই না। যেসব জমি পাওবো অধিগ্রহণ করেছে সেগুলো সরকার যেভাবে ব্যবহার করবে তা মেনে নেব, কিন্তু ব্যক্তি মালিকানাধীন রেকর্ডকৃত জমি জোরপূর্বক দখল করে রাখা অন্যায়। অবিলম্বে তদন্ত করে দখলদারদের উচ্ছেদ করতে হবে। সংবাদ সম্মেলনে আলাউদ্দিন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ওমর হোসেন, মোশারেফ হোসেন, তোফাজ্জল হোসেন, তোফায়েল হোসেন টিপু, হাজি মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ এনামুল হক টিপু, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ হারুনুর রশিদ, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, অলিউল্লাহ, শফিকুল ইসলাম, সাদিক মিয়া, মনির হোসেন, শাহজাহান ঢালি, বোরহান উদ্দিন, হাবিবুর রহমান, আলী আকবর, সানাউল্লাহ ব্যাপারী, আনোয়ার হোসেন, সহিউল্লাহ, বাবুল মিয়া সহ ভাটি রসুলপুর ও বড় লক্ষ্মীপুর এলাকার বিপুল সংখ্যক স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। অভিযুক্ত ডিকে আরিফ বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা উৎসাহে আমি এখানে প্রায় 3.5 কোটি টাকা বিনিয়োগ করেছি। পানি উন্নয়ন বোর্ডের পরামর্শ অনুযায়ী চারপাশে গাছ লাগানো সহ অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। এখন যদি পানি উন্নয়ন বোর্ড আমাকে স্থান ছেড়ে যেতে বলে তাহলে আমি তাদের নির্দেশনা অনুযায়ী সরে যেতে প্রস্তুত রয়েছি। সে দখল করে নিছে এবং অবদার তনয় ওর মাধ্যমে আমার একত্রিত জমি সে খামারের মধ্যে ঢুকেছে, বলছে যে আমরা কেস করে নেন, কিন্তু আমরা উদ্ধার করতে পারি নাই। যার জন্য আমরা আমলি যাওয়ার পরে আমরা চাচ্ছি যে আমাদের জমিটা উদ্ধারের জন্য। এবং আমি প্রতি বছরে আমার 16% জমির মধ্যে 16 মণ ধান পাইতাম। আমার 5 বছরে 16 মণ ধান, 80 মণ ধান সে একাই খাইতেছে এবং দেও না। এখন আমার গ্রামবাসী যারা আছে ওরা সবাই বলতেছে যে আমাদের জমিটা উদ্ধারের জন্য এবং যার যার জমি তাদের বুঝাই দেওয়ার জন্য। যদি অবদা লিজ দেয় তাহলে আমাদের যাতে দেয় এবং অবদা একক বাই কারো যাতে না দেয়। আমরা অবদার কাছে, মত উপজেলা নির্বাহী অফিসারের কাছে, এসিডেন্টের কাছে, আবার ডিসির কাছে দরখাস্ত করছি, কিন্তু কোনো প্রতিকার পাই নাই। এখন লাস্ট পর্যায়ে আমরা সাংবাদিক সম্মেলনের জন্য আহ্বান করছি আমাদের জমিটি যাতে যার যার জমি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি অবদা লিজ দেয় তাহলে যার যার জমি তাকে যাতে লিজ দেয়, যে প্রশাসনিক এবং পানি উন্নয়ন বোর্ডে যাতে তারা নজর রাখে এবং কাগজপত্র দেখে যাতে আমাদের জমি বুঝিয়ে দেয়।